পেস্ট দেওয়ার পর আমরা একে হিট দেব। আমরা হিট দেবো, অনেক বেশি করে হিট দেবো যাতে এর ট্রান্সফরমারটা খুলে যায়। এরকম হিট দেবো যাতে খুব প্রচুর হিট হবে। ট্রান্সফরমারটা খুলে লাগানো যেরকম হিট হয় সাধারণত ওরকম হিট হবে, এখান থেকে ধোঁয়া বাড়িয়ে যাবে। এখান থেকে দেখেন ধোঁয়া বাড়াচ্ছে আমার এখানে, অতিরিক্ত হিট হবে। আবার অতিরিক্ত হিটে পুড়িয়ে দিলে আবার হবে না, একটা মাধুর্য আছে হিটেরও। প্রসেসরও আমরা হিট দেবো, খুব অতিরিক্ত হিট দেবো, অল্প হিট না, যাতে প্রসেসর রিবন্ডিং হয়, খুলে লাগে যায় এরকম টাইপের প্রসেসরও আমরা হিট দেবো। আমার প্রসেসর অনেক হিট দেবো, চার সাইড একদম ফুল ঝালাই যাতে হয়। এরকম আমাদের কমন ফল্ট হয়ে গেছে টিভিটা, এই টিভিটা কমন ফল্ট হয়ে গেছে। আমরা এটা এভাবে সারিয়ে দিচ্ছি, আমাদের চলছে। এ পর্যন্ত একটাও ফেরত আসেনি। প্রথমে আমরা অনেক বোর্ড চেঞ্জ করে ফেলেছি, হাজার হাজার বোর্ড চেঞ্জ করে ফেলছি আমরা, কিন্তু ফল্টটা সমাধান বের করতে পারলাম পরে। আমরা 2 মিনিট ওয়েট করব। আমরা 2 মিনিট ওয়েট করার পর দেখবো যে প্রসেসরটা কী অবস্থা আছে। প্রসেসরটা এখন ফুললি হিট হয়ে আছে। আমরা যদি হিট খুব তাড়াতাড়ি কমাতে চাই, এখানে থিনার দিয়ে দিলে হিট কমে যাবে। থিনার দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটছে সব। আমরা এই জায়গাটা থিনার দেওয়ার পর টিস্যু দিয়ে মুছে নিই। টিস্যু দিয়ে মোটামুটি মুছে দিলাম, জায়গাটা ঠান্ডা করলাম আর কি। তারপর অন করলাম, সবুজ বাতি জ্বলছে, লাল বাতি জ্বলে গেল। এখন আমরা চালু করলাম টিভিটা, দেখা যাক কী অবস্থায় আছে। আমাদের টিভিটা চালু হয়ে গেছে। আমরা এটা এখন পুশ করে রাখছি। আমরা আধা ঘন্টা পর আবার ভিডিওতে আসবো, কারণ আধা ঘন্টা এটা দেখা সম্ভব না। আধা ঘন্টা পর আপনাদেরকে রেজাল্ট দিচ্ছে কী হচ্ছে। আমরা প্রায় আধা ঘন্টা পর ফেরত আসলাম। আধা ঘন্টা পরেও আমার হ্যাং করেনি, চলছে। আমাদের ডিশের লাইনটা যেহেতু খুব একটা ভালো না, তো আমি আগে থেকে একটা পেন ড্রাইভ লাগিয়ে রেখেছি। পেন ড্রাইভের মাধ্যমে ছবিটা দেখি কেমন আসছে পরিষ্কার। প্রথমে আমাদেরকে সোর্স চাপ দিতে হবে। সোর্স চাপ দেওয়ার পর ইউএসবিতে আসলাম। ইউএসবি এসে ভিডিও চাপ দিলাম, নিচে নামলাম, ওকে করলাম। আমরা পর্দাটা ফুল করলাম। এই আমাদের ছবি চলছে। আধা ঘন্টা চলানোর পর আমাদের ছবি কোনো ডিস্টার্ব দেয়নি, অতএব এটা ডিস্টার্ব দেবে না, কোনো সমস্যাও আর করবে না। এ পর্যন্ত আমি অনেকগুলো ওই প্যানেল বোর্ড রিপেয়ার করেছি, সবগুলো টিভি চলছে।
শয়ে দুই একটা ফেরত আসতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, নতুন ফেরত আসে অনেক সময়। তবে আমি যে কটা করেছি এর মধ্যে একটা ফেরত এসছে নাকি। হ্যাঁ, আমি অনেকগুলো করেছি কাজ, একটা ফেরত এসছে না। এটা শুধু এটার জন্য না, যে কোনো বোর্ড রিপেয়ারে হ্যাং বা ইয়েতে বোর্ডটাই করছে হ্যাং। আমরা প্রায় টিভি রিপেয়ার করে দিচ্ছি একটা জায়গা থেকে। সেটা হলো 1.2 ভোল্টেজ যেটা আছে, যে অসিলেশন যে ট্রান্সফর্মারটা আছে, 2.2 ohms-এর এক এক জায়গাতে এক এক রকম থাকছে। এটাতে আমরা সাধারণত হিট দিচ্ছি। এটা 2.2 R3 আছে, 2.3 ohms-এর এটা আমাদের একটা ক্যাপাসিটি আছে, এটাতে আমরা কাজ করছি। আপনারা অবশ্যই একটু ফলো করবেন, তাহলে প্রতিটা বোর্ডই আপনারা চালাতে পারবেন। বোর্ডের কোনো সমস্যা তেমন নাই, আমাদের অসিলেশন করছে না এখানে, যার কারণে আইসিটা কাজ করছে না পারফেক্টভাবে, যার কারণে আমাদের টিভিটা হ্যাং করছে। এখন দেখেন টিভির কোনো সমস্যা নেই। এই পর্যন্ত অনেকগুলো টিভি আমি এই সিস্টেমটা দেখলাম একই সমস্যা, এবং সবগুলোই রিপেয়ার করার পর চলছে। আসসালামু আলাইকুম, RSCP রাজশাহী, মোহাম্মদ সিরাজুল ইসলাম।